ইনস্ট্রুমেন্টকে যদি প্রোগ্রামিং করে দেওয়া হয়, অ্যাসেসমেন্ট করে, পেশেন্ট অ্যাসেসমেন্ট করে আমরা প্রোগ্রামিং করে দিলে ঠিক অ্যাকুরেটলি করবে। অ্যাকুরেটলি করলে এটা আরও সুন্দরভাবে কাজ হবে। ডেফিনেটলি রোবোটিক রিহ্যাবের মাধ্যমে স্ট্রোক পেশেন্টদেরকে খুব তাড়াতাড়ি করে একটা ভালো চিকিৎসার মাধ্যমে পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নেওয়া না গেলেও কাছাকাছি অবস্থায় নিয়ে যাওয়া যাবে। উনি পিজি হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্টের প্রফেসর এবং হেড অফ ডিপার্টমেন্ট। ওনার এই অল্প কয়েক সেকেন্ডের বক্তব্যে অনেকগুলি লজিক্যাল ফ্যালাসি আছে এবং এগুলি ক্লিনিক্যালিও বেশ রং স্টেটমেন্ট আপনি বলতে পারেন। তো আমরা একটু বুঝবো যে ওনার এই লজিক্যাল ফ্যালাসিগুলি কি। প্রথম বিষয় হচ্ছে উনি এটাকে ফুল থেরাপিউটিক ইন্টারভেনশন হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছেন, কিন্তু ওনার এই বক্তব্যকে বেস করে আমি কিছু রিসার্চ ঘাটি এবং রিসার্চ ঘাটে দেখলাম যে কোনো রিসার্চ ওনার বক্তব্যকে এন্ডোর্স করে নাই। এটাকে ফুল থেরাপিউটিক ইন্টারভেনশন হিসেবে দেখার কোনো সুযোগ নেই। এটাকে মূলত দেখানো হয়েছে অ্যাসিস্টিভ টেকনোলজি হিসেবে। অ্যাসিস্টিভ টেকনোলজি হচ্ছে যেটা একজন থেরাপিস্টকে অ্যাসিস্ট করে, সাহায্য করে। এটা ফুল থেরাপিউটিক ইন্টারভেনশন না। দ্বিতীয় বিষয় হচ্ছে উনি বলতে চেয়েছেন একটা কাজ আমরা যদি বারবার করি তাহলে এই কাজটা অ্যাকুরেটলি হয়, এই কাজটা আরও বেশি ভালোভাবে হয়। এটা বহুল প্রচলিত থিওরি অফ নিউরোপ্লাস্টিসিটির উপর বেস করে উনি বলেছেন। কিন্তু একজন প্রফেসর হিসেবে ওনার এটা জানা থাকার কথা যে যখন একটা মানুষের নিউরোলজিক্যাল কন্ডিশন হয় তখন তার দুই রকম সমস্যা হয়। একটা হচ্ছে তার সেন্সরি সমস্যা হয়, আরেকটা হচ্ছে তার মোটর সমস্যা হয়। যদিও এই অ্যাসিস্টিভ টেকনোলজির মাধ্যমে কিছু মোটরের কাজ করা সম্ভব, কিন্তু সেন্সরি কাজগুলো আপনি কিভাবে করবেন? সেক্ষেত্রে অবশ্যই একজন কোয়ালিফাইড থেরাপিস্টের দরকার হয়। তো এখানে ফিজিওথেরাপিস্টের কাজ আছে, এখানে অকুপেশনাল থেরাপিস্টের কাজ আছে, কিন্তু উনি ওনার বক্তব্যের মাধ্যমে এই দুই প্রফেশনের কাজকে সম্পূর্ণরূপেই উনি ডিনাই করে দিয়েছেন। উনি শুধুমাত্র এই প্রফেশনালদের কাজকে একটা রোবটের মাধ্যমে করার একটা অপপ্রয়াস উনি চালানোর চেষ্টা করেছেন। এর মাধ্যমে ওই যে এই প্রফেশনালদের কিন্তু কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে আলটিমেট পেশেন্টের। তৃতীয়ত উনি বলেছেন যে একবার অ্যাসেসমেন্ট করে দিলে এটা হচ্ছে রোবট, তারপরে পরবর্তী করণীয়গুলি ঠিক করবে এবং তারপরে সে থেরাপিউটিক ইন্টারভেনশন করবে। আদতে এটা সম্ভব হয় না, কারণ হচ্ছে প্রত্যেক দিন অ্যাসেসমেন্ট একটা কন্টিনিউ প্রসেস। প্রত্যেক দিনই পেশেন্টের অ্যাসেসমেন্ট চেঞ্জ হয়, প্রত্যেক দিনই পেশেন্টের নিড চেঞ্জ হয়। গতকালকে যা ছিল পেশেন্টের আজকের কন্ডিশন তা থাকবে না, এটাই স্বাভাবিক। তো অ্যাসেসমেন্ট একটা কন্টিনিউয়াস প্রসেস, যে এটা হচ্ছে একজন থেরাপিস্ট যখন পেশেন্টকে হ্যান্ডেল করে, ডিল করে, সে ওইভাবেই তার গোল সেট করে এবং ওইভাবেই পেশেন্টকে কাজ করায়, যেটা একটা রোবটের পক্ষে সম্ভব হবে না। প্রফেসর এম এ শাকুর উনি যে এইসব বিষয়গুলি জানেন না তা না, উনি সবই জানেন। কিন্তু উনি যেহেতু একজন মিথ্যাশিল্পী এবং ওনার নাম আমি অনেক আগেই মিথ্যাশিল্পী দিয়েছি, উনি এই ইন্টেনশনালি মিথ্যা কথাগুলো বলবেন এবং এর মাধ্যমে উনি রোগীর ক্ষতি করবেন, এর মাধ্যমে দেশের ক্ষতি করবেন, এর মাধ্যমে উনি পুরা চিকিৎসা ব্যবস্থার ক্ষতি করবেন। আমি ওনাদেরকে আহ্বান জানাবো ওনারা যেন এই ক্ষতির নোংরা খেলা থেকে বের হয়ে আসে। ওনারা যেন রিহ্যাবিলিটেশন সেক্টরে যার যেই কাজ তাকে যেন তার কাজ করতে দেন এবং যার যেই সম্মান তাকে যেন তার প্রাপ্য সম্মানটুকু দেন।